নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম কালো বিড়াল। লেখক এডগার অ্যালান পো। ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভীষণ ভালোবাসতাম। বড় হলাম, কিন্তু স্বভাব আমার পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো বউও পেলাম। স্বভাবটি খুব মিষ্টি। জন্তু জানোয়ার পোষার শখ আমারই মতো। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বেড়ালও ছিল, কালো বেড়াল। শুধু কালো নয়, বেড়ালটা বেশ বড়ও বটে, বুদ্ধিও তেমনি। বেড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বেড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি বলে মনে করা হতো সেক্ষেত্রে। আমি ওসব কুসংস্কারে ধার ধারতাম না। বিড়ালটার নাম পুটো। অষ্টপ্রহর আমার সঙ্গে থাকতো, পায়ে পায়ে ঘুরতো, আমার হাতে খেত, আমার কাছে ঘুমোতো। পুটোকে ছাড়া আমারও একদিনও চলতো না। বেশ কয়েক বছর পুটোর সঙ্গে মাখামাখি করার পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। ছিলাম ধীর, শান্ত, হয়ে উঠলাম অস্থির, খিটখিটে। মেজাজ এমন তিরিক্ষি হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম। পুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি পুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যায় কোথা! মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম। ফ্যাস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি ওর আগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে পুটোর টুটি ধরলাম এক হাতে, আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে ফেললাম একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙবার পর একটু অনুতাপ হলো বই কি। সেই থেকে কিন্তু পুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে গেল দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বেড়াল আমাকে এত ভালোবাসতো, হঠাৎ আমার উপর তার এত ঘৃণা। আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য আমার হাতটা নিষ্পিস করতে লাগলো। একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম পুটুকে। বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। ও মারা গেল। আমিও কেঁদে ফেললাম। মন বলল, এর শাস্তি আমাকে কিন্তু পেতেই হবে। সেই রাতেই আগুন লাগলো আমার বাড়িতে, রহস্যময় আগুন। জ্বলন্ত মশারির থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়িটা। খাড়া রইল শুধু একতলার একটা দেওয়াল। পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেওয়ালের উপর একটা কালো ছাপ দেখে, ঠিক যেন একটা কালো বিড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাতেই ফকির হয়ে গেলাম আমি। কালো বিড়ালের স্মৃতি ভোলার জন্য আবার একটা বিড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায়। একদিন মদের আড্ডায় দেখতে পেলাম এমনই একটা বিড়াল বসেছিল পিপের উপর, অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল। অবিকল পুটোর মতোই বড়, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া সেখানটা যেন ধপধপে সাদা। বেড়ালটার মালিকের সন্ধান পেলাম না, তবে আমি গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম তার একটা চোখ নেই। সেই কারণেই আরও বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বিড়ালটাকে। মনটাও নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল, কিন্তু তার ঠিক উল্টোটা। ভালোবাসা দূরের কথা, দিনের দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমতে লাগলো নতুন বিড়ালটার প্রতি। কোত্থেকে যে এত হিংসা, বিদ্বেষ, রাগ মনে এলো তা বলতে পারবো না। বেড়ালটার আদেকলে পানাও বাড়ল তালে তালে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার, ওর প্রতি ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহরও বেড়ে গেল হতভাগার।
প্রতিবারেই ভাবতাম দিই শেষ করে, সামনে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করতো আমার, তা হলো কালো বেড়ালের সাদা বুক। পুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গাটায়, সাদা ছোপটা দেখে অবিকল ফাঁসির দড়ির মতন। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে, অভাবের তাড়নায় গিয়ে পারতাম না। ন্যাওটা বেড়ালটা পায়ে পায়ে আসছে, পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজ। থাঁ করে একটা কুড়ুল তুলে নিয়ে টিপ করলাম হতচ্ছাড়া বেড়ালের মাথা। বাধা দিল আমার বউ। বউ বাধা না দিলে সেদিনই দফা রফা হয়ে যেত নতুন বেড়ালের। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের ওপর, অমানসিক রাগ। কুড়ালটা মাথার উপরে তুলে বসিয়ে দিলাম ওর মাথায়, সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যাটা হলো লাশটা নিয়ে। অনেক ভেবে চিনতে দেওয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায় রইল না। বড় শান্তিতে ঘুমালাম সে রাতে বেড়াল ছাড়া। কুড়াল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করার জন্য, কিন্তু না, পাইনি। দিন কয়েক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল, আমি সঙ্গে রইলাম। একটুও বুক কাঁপল না। চারবার নিয়ে গেলাম পাতাল কুঠুরির সেই দেওয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের পাটি দিয়ে খটাস করে মারলাম দেওয়ালে, ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি খম খম করতে লাগলো সেই আওয়াজে। দেখলাম আমার মরা বউয়ের মাথার উপরে বসে রয়েছে সেই কালো বিড়ালটা, যার বুকের কাছটা সাদা। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা।